হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিরা, বাদাম, চাল এবং চানাচুর। এগুলো দিয়ে আমি আজকে ভেজে মেখে দেখাবো। এর জন্য এই উপকরণগুলো নিয়েছি কিছু চিরা, নিয়েছি বাদাম, নিয়েছি কাঁচা চাল, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন আমি সরাসরি চলে যাব বাদাম, চাল, চিরা এগুলো বাজার পরে আবার সামনে আসবো। সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। চানাচুর চিরাগুলোও ভেজে নিয়েছি, চাল দিয়েও ভেজে নিয়েছি, বাদামটা আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। আপনারা খুশি মতো তেল দিয়েও বাছতে পারেন, এমনিও বাছতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিব। এখানে একটা বল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিব পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। হাত দিয়ে লবণ দিয়ে চটকিয়ে নিলে আপনার পেঁয়াজটা কাঁচামরিচটা লবণের সাথে ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিব আমি টমেটোগুলো একটু পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। মেশানোর পরে আমি এখানে দিয়ে দিব চানাচুর। টমেটোর সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চানাচুরগুলো মিশিয়ে নিব একটু। তারপরে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব চিরা, বাদাম, দিয়ে দিব চাল ভাজা। সবগুলো উপকরণ একইভাবে দিয়ে দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে মিশিয়ে নিব। 2-3 সেকেন্ড সময় লাগবে এগুলো মিশাতে, বেশি সময় লাগবে না। বিকেলের চায়ের সাথে আপনারা এটা তৈরি করে নিতে পারেন যার যার ইচ্ছা মতো। আমি এভাবে মেখে নিলাম, তো রেডি হয়ে গেল আমার চানাচুর, বাদাম, পেঁয়াজ, টমেটো সবগুলো উপকরণ একই সাথে মিশিয়ে নিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।